বাংলাদেশ ক্রিকেটে চলছে ক্রান্তিকাল, তাই এখনই সচেতন হওয়ার পরামর্শ টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য ক্লাবগুলোকে আরও পেশাদার হওয়ার পরামর্শ। আফগানিস্তানের চেয়ে মাঠের ক্রিকেটে বাংলাদেশ পিছিয়ে যাওয়ার কারণও জানালেন তিনি। তার সাথে কথা বলেছেন সহকর্মী শুভ দেবনাথ। বৈশ্বিক আসরে অংশ নিলেই বোঝা যায় বাংলাদেশ ক্রিকেটের অবস্থান। ওয়ানডে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি সবই যেন পুরনো চিত্র নতুনভাবে মঞ্চায়ন। মডার্ন ক্রিকেটে বাংলাদেশ যেন দিনকে দিন পিছিয়ে যাচ্ছে। কারণটা জানা, টাইগারদের কখনো সিনিয়র সহকারী কোচ, আবার কখনো ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা মোহাম্মদ সালাউদ্দিনের। আমাদের ক্লাব লেভেলে আমাদের ওরকম চিন্তা ভাবনা করা উচিত যে ক্লাব লেভেলে আমাদের কীরকম ফ্যাসিলিটি দেওয়া উচিত, কীরকম কোচিং স্টাফ রাখা উচিত। তখন হয়তো আমাদের মনে হয় এখানে আরও মানটা আরও বাড়বে। আপনি যদি দেখেন যে 12টা টিমে হয়তো মিরপুর একাডেমিতে প্র্যাকটিস করতেছে, আমাদের ফ্যাসিলিটিসটা কোথায় আসলে একটু উইকেটে তারা ব্যাট প্র্যাকটিস করতেছে। তো সব কিছু নির্ভর করে আসলে আপনার সার্বিক পরিস্থিতি আসলে কীরকম, সেটার উপরে নির্ভর করে আসলে আপনার ক্রিকেটটা কীরকম হবে। প্রতিবেশী দেশ ভারত 3 বছরে 3টি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলেছে, যার মধ্যে আবার 2টিতে শিরোপা জয়। অন্যদিকে আফগানিস্তানও দিনকে দিন নিজেদের বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে যাচ্ছেন, আবার বড় বড় প্রতিপক্ষকে হারিয়ে বিশ্বমঞ্চে নিজেদের জাত জানান দিচ্ছেন। কোচ সালাউদ্দিনের মতে ভারতের সমাজ ব্যবস্থা তাদের থেকে এগিয়ে, আর আফগানিস্তানের ক্রিকেটাররা বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি আসর খেলায় তার ফল আসছে। প্রতিটা প্রদেশই তাদের একটা স্ট্যান্ডার্ড লিগ হয়, সেই লিগ থেকে তারা আসে, একটা সেন্ট্রাল জায়গায় আসে। তাদের তো আসলে মানে ওভারঅল সব দিক দিয়ে তাদের আসলে সব কিছু আছে, সেটা বলেন প্লেয়ার বলেন, অর্গানাইজার বলেন, ফ্যাসিলিটিস বলেন, সব দিক দিয়ে তারা অনেক দিক দিয়ে এগিয়ে আছে। তো এই কারণে আফগানিস্তান যদি টিম দেখেন, এখন দেখা গেল হয়তো 15-20টা ছেলে বাইরে ক্রিকেট খেলে। তো আমাদের ছেলেরা তো ওরকম বাইরে ক্রিকেট খেলে না। তো তারা যদি বাইরে ক্রিকেট খেলতো, তখন হয়তো তাদের কিন্তু মেন্টাল গ্রো আপটা সেরকমভাবে হয়ে যেত। বাংলাদেশ ক্রিকেটে এখন হট টপিক মুশফিক ও মাহমুদুল্লাহর অবসর। চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেও তাদের অবসরের কোনো পরিকল্পনা ছিল না, তবে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসর নিয়ে উঠেছে প্রশ্ন। তামিম, সাকিব, মাশরাফি সবাই যদি মাঠ থেকে নিতে পারতো তাহলে খুবই ভালো হতো, কারণ তারা দেশকে অনেক কিছু দিয়েছেন, দেশকে একটা পর্যায়ে নিয়ে আসছে। আমাদের নেক্সট জেনারেশন তাদের চেয়ে ভালো যেন করতে পারে, সেটাই হয়তো তাদের কাছ থেকে হয়তো আরও ইন্সপিরেশন পাইতো। ওরকম পরিস্থিতি আসলে ছিল না, আমরা ওইরকম আলোচনা করার মতো আসলে পরিস্থিতিও ছিল না। বিসিবির সাথে আরো কয়েক বছর কাজ করার ইচ্ছা রয়েছে মোহাম্মদ সালাউদ্দিনের। কোনো অনুষ্ঠান কিংবা কোথাও দেখলে শিষ্যরা টিপসের জন্য ছুটে যান। লিটন দাসকেও দেখা গেল অফ ফর্ম থেকে বের হতে সালাউদ্দিনের পরামর্শ নিতে। শুভ দেবনাথ, নিউজ 24, ঢাকা।